দিস ইজ মি। পছন্দ হয়েছে তোমার? আমার দারুণ লাগছে, সেই পছন্দ হয়েছে একদম। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রবাসী সন্তু পিঙ্কি। দেখো, আজকে সন্তুর বার্থডে, তাই জন্য ওর জন্য আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। ও গেছে ডিউটি, আর এই সময় আমি ওর জন্য এই ডেকোরেশনটা করেছি, ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। তো দেখো তোমরা কেমন লাগছে, তোমরাই বলো কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে, ওর ভালো লাগবে কি না। তো ওর আসার সময় হয়ে গেছে, চলো দেখতে থাকো। কি এটা কখন বানালে এত সব? হ্যাঁ, কখন বানালে এত কিছু? ওয়াও, দারুণ লাগছে। বার্থডে বয় আগে কেকটাই খেয়ে নি। না, তো ফ্রেশ হয়ে আসে, যাও। হাঁপিয়ে গেছি আমি। হাঁপিয়ে গেছো কেন? হাঁপিয়ে গেছো কেন? পুরো টায়ার্ড, প্রচুর কাজ ছিল। দারুণ হয়েছে। তুমি এই লাইটিংটা আমার কোথায় ছিল? সারপ্রাইজ। কখন নিলে এটা? নিয়েছি কখনো একটা। আজকে যে 23 তারিখ, আমি আদৌ ভুলে গেছি। তোমার দিব্যি দিয়ে বলছি, সিরিয়াসলি। 23 তারিখ হয়ে গেছে না অলরেডি? হয়নি এখনো, একটু বাকি আছে। ওকে, কয়টা বাজে এখন? কিন্তু তুমি আগেই চলে আসলে। কয়টা বাজে? আগেই আসলাম, তুমি তোমার লেট হয়ে গেল, আর আগে চলে আসিস। যাও যাও যাও, ফ্রেশ হয়ে আসো। ওকে, তো গাই চলে আসলাম ফ্রেশ হয়ে, একদম ড্রেস ফ্রেশ চেঞ্জ করে, হাত মুখ টুক ধুয়ে চলে এসেছি। এসেই বসে পড়লাম, আর পিঙ্কির সঙ্গে গল্প শুরু। অ্যাকচুয়ালি এখানে একটা মিউজিক রয়েছে, যার জন্য ওটা মিউট করতে হলো, রিয়েল ভয়েসটা ওই সময়ের। তো পরে আমি ভয়েস এডিটিং করলাম। এখন একদম এসে রেডি হয়ে বসে রয়েছি, গল্প সপ্প করছি। আর এখানে একদম পুরো ডেকোরেশন রেডি, পুরো একদম ডেকোরেট করে রেখেছে পিঙ্কি, যেটা দেখে আমি খুবই খুশি হলাম, সত্যি দারুণ লেগেছে। আর চলছে আমাদের মধ্যে কনভারসেশন, সত্যি দারুণ একটা ডেকোরেট হয়েছে। রুমের মধ্যে একদম লাইটিং ফাইটিং করে রেখেছে পিঙ্কি, যেটা ভাবতে পারিনি আমি এরকম করবে বলে। এই যে দেখো, সামনে একদম প্রদীপ প্রদীপ জেলে রেখেছে, টুলের মধ্যে প্রদীপ রয়েছে। আর এখানে একদম কেক টেক করে সব কিছু রেডি। এখন কেকটা কাটবো, যার জন্য ক্যান্ডেলস জ্বালাচ্ছি। এখন ক্যান্ডেলস জ্বালিয়ে কেক কাট করব, কেক কাটিং, তারপর কেক খাবো নিজে। অবশ্যই কেক তো খেতেই হবে। ফু, বন্ধ করে দিলাম দেশলাই ম্যাচ। সত্যি আজকে দারুণ খুশি, এত হার্ড ওয়ার্ক করার পর এখানে যে একটা সারপ্রাইজ ওয়েট করবে ভাবতে পারিনি। চলো কেকটা কেটে কমপ্লিট করি। দেখো, কাটো, কি কাটবো? কেকটা কাটো। কাটতেই হবে? হ্যাঁ। আমি আগে একটা চিপস খাই। ওয়াও, দাঁড়াও, লাইটটা অন করি। না, দারুণ তো, খুব খিদে পাচ্ছিল আমার। খিদে পাচ্ছিল? কি চিপস এটা? বিঙ্গো। বিঙ্গো? না সরি, ম্যাড অ্যাঙ্গেল। ম্যাড অ্যাঙ্গেল? ওকে, কাটো। কাটবো? না গলো না, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সন্তু, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে। তুমি খাও আগে। ওয়াও, টেস্টি। হ্যাপি বার্থডে টু মি। কেমন লাগলো বলো তোমার সারপ্রাইজটা? দারুণ, জাস্ট ওয়াও ওয়াও। ভাবতে পারিনি এরকম কিছুর অপেক্ষা করছে বলে। তুই সত্যি ভুলে গেছো আজকে? ভুলে গেছি আজকে 23 তারিখ হচ্ছে বলে। সত্যি? দিব্যি সিরিয়াসলি একদম। আজকে এত কাজের প্রেশার ছিল, টোটালি আমি একদম ভুলে গেছি আজকে যে 12টার পর 23 তারিখ হয়ে যাবে। টোটালি ভুলে গেছি। হয়তো যে আমার আসতে আরো লেটই হতো। আচ্ছা, তো আমি ফ্রি মাইন্ড হয়ে বাস তাড়াতাড়ি চলে আসলাম, মাইন্ডটা ফ্রি হয়ে আসলাম। তো আরো আগেই ছেড়ে দিয়েছিল, ঠিক আছে বেরো, কিন্তু আমি ভাবলাম বেকার অফিসের টেনশন, অফিসেই যাক, রুমে আসলে ফ্রি হয়েই যায়, ওই জন্য আধ ঘন্টা লেট হলো, আরো আগেই চলে আসতাম। ওকে নাও কেক খাও, আর তোমার সমস্ত অডিয়েন্সরাও কেক খাও। আমি তো খাওয়াই, আর কোট আছেই। তোমার জন্য দুটো জিনিস অপেক্ষা করছে, সেগুলো একটু পড়ো, দেখাও। কি? ওকে, সরি সরি, আমি এটা দেখিনি। খোলা চিঠি, কি লিখেছে? এই দিনটি আমার জন্য সবচেয়ে বিশেষ দিন, ওকে, কারণ এই দিনই আমার ভালোবাসাই পৃথিবীতে এসেছিল। ওকে, বলতে পারো তুমি আমার জীবনে আলো হয়ে এসেছিলে, আমি আমার পুরো জীবন তোমার প্রেমে আবদ্ধ থাকতে চাই। ওকে ডান, আই এম রেডি টু। দেন, শুভ জন্মদিন প্রিয়, আজকের দিনটা তোমার কাছে একটি স্পেশাল দিন হোক। কাল তোমার এই দিনটা একটি শুভময়, শান্তিময় ও সুন্দর হোক। তুমি সুখে থেকো। থ্যাংক ইউ সো মাচ। দেন, আমি এটাই চাই, আমি যে তোমাকে কত ভালোবাসি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না, কিংবা বলতে পারো, প্রকাশও করতে পারো না, তবু সবসময় একটাই কথা বলবো, ভালোবাসি প্রিয়। তোমার মুখের ওই হালকা হাসিটাই আমার জীবনের পুরো সুখে থাকার মুহূর্ত ডেকে আনে, তাই আমার স্মাইল। ওকে, আজকের এই বিশেষ দিনে তুমি সর্বদা হাসি মুখ নিয়ে থেকো, সুস্থ থেকো, নিজের জীবনের পথ উজ্জ্বল করো। আই উইল ট্রাই। আমি সর্বদা তোমার পাশে আছি, খুব ভালোবাসি প্রিয়, শুভ জন্মদিন, আই লাভ ইউ, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ সুইটহার্ট। ওয়েলকাম। ওকে, এটাই ছিল খোলা চিঠি, যেটা আমার জন্য, আমি জানি অবশ্য আমায় খুবই ভালোবাসে। আর এই আজকের একটা স্পেশাল দিন, মানে আমার একটা স্পেশাল ফিলিংস করালো, এটা আমার দারুণ লাগলো। আমি আদৌ ভুলেই গেছিলাম কাজের চাপে যে আজকে 23 তারিখ। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার সমস্ত দর্শকরা তো দেখলো, কোনো ব্যাপার নেই, চলো। গিফট? ও সরি, আমার ওই সব টেনশন গুলোই আসছে মাথার মধ্যে। এখন ওটা বাইরে ফেলো। তবুও ভাগ্যিস আমি ফ্রি মাইন্ডে ছিলাম, মানে এখন এসে ফ্রি হয়ে যাচ্ছি, না হলে আর ওখানে আজ প্রচুর চাপ ছিল, প্রচুর। ভাব, ফ্লিপকার্ট ডেলিভারি বয় না, ফ্লিপকার্ট ডেলিভারি গার্ল পিঙ্কি। আমি তো আজকে অ্যাকচুয়ালি অফিসে খাওয়াটা অনেক হয়ে গেছে, বুঝলে? কি খেয়েছো? অনেক কিছু, টোটাল 10টা তরকারি হয়ে গেছে। বাপরে, ওয়াও, আমার একটা ফেভারিট কালার শার্ট, জিন্স কালার না, কাপড়টা তো মানে জিন্সেরই।
বাহ, দারুণ লাগছে। এম সাইজ কি এই ডান পল সেই পড়তে হবে এই কার্গোর সঙ্গে। পরে তো দেখো কেমন লাগছে। আচ্ছা পরো, তারপরে আসছি। হ্যাঁ, ওকে, দিস ইজ মি। পছন্দ হয়েছে তোমার? আমার দারুণ লাগছে, সেই পছন্দ হয়েছে একদম। যাই হোক, মানে এর যে ইয়েটা কি বলে, কাপড়টা ভালোই আছে। জিন্সের মতো কালার, বাট এটা জিন্স নয়, কটন। কটন। কটন জিন্স সেই লাগছে। ফ্লিপকার্ট থেকে নিয়েছো না? হেভি হয়েছে, একদম আমার পছন্দসই হয়েছে। এটুকুই আমার সাধ্যে ছিল। বাহ, দারুণ হয়েছে। তোমার অনেক ভালোই দিয়েছো তুমি। তুমি এই ভালোবাসাটা আমার সত্যি দারুণ লাগছে। কিন্তু আমি নিজেই কেক খেলাম, তোমায় তো কেক খাওয়ালামই না। খেলাম তো। কখন খেলে? খেলাম তো, এই তো খেলাম, তুমি দিলে না। না, একটু খা। আমি খাই কেক। তোমারই দিন আজকে। তোমার শুধু রাত। ওকে, তো বার্থডের সবকিছু ওয়েল অ্যান্ড গুড, এভরিথিং ইজ ওয়েল অ্যান্ড গুড, দারুণ, ফ্যান্টাস্টিক, সেই হয়েছে। তো এখন গুড নাইট। গুড নাইট। কিছু বলবে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা কি ব্লগ দিচ্ছ? হ্যাঁ, ভ্লগের জন্যই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ব্লগে দেখা হচ্ছেই। আজকের ব্লগটার ক্রেডিট আমার ডার্লিং এর জন্য। চলো, ক্রেডিট আমার জন্য না, তোমার জন্য। কিন্তু খেয়েই যাচ্ছে, আমার খিদে পাচ্ছে। 10টা তরকারি খেয়েছি, তবু খিদে পাচ্ছে। খাও। ওকে, চলো, বাই বাই। বাই, গুড নাইট।